সম্মানিত এলাকাবাসী, আগামীকাল কারেন্ট থাকিবে না। আগামীকাল কারেন্ট যদি আসে তা কখন যাবে সঠিক আমরা নিজেরাও জানি না। আজিজ সাহেব, তাহলে এই মিটারটা কাটতে হবে। উনি 6 মাস ধরে বিল পরিশোধ করেন না। শালা সকাল থেকে কারেন্টও নাই, পানিও ভরতে পারি নাই কা। যাই গে একটু রফিক ভাইয়ের বাসা থেকে পানি ভরে নিয়ে আসি গা। আরে ওটা কারেন্টের লোক না, খাইছি অগরে আজকা। এই তোরা কারেন্টের লোক না? ইয়ে মানে না না, আমরা কারেন্টের লোক না। আজকে তো করে খাইছি, সকালবেলা কারেন্টে করে পানিও ভরতে পারি নাই, ওয়াশরুমে যা পানিও খরচ করতে পারি নাই। আজকে তো করে পাইছি খারা। ওই খারা 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 কই বলাই তো, থাম থাম। ওরে বাবারে, তাড়াতাড়ি এখান থেকে ভাগি। শালা বুইরার বাচ্চা বুইরা, যদি আমাকে ধরতে পারতো ওই যে কি করতো আল্লাহ মাহমুদি ভালো জানে। বস, কারেন্টের চাকরি নেওয়া পড়ছি বিপদে। কারেন্ট হুমানে যায় আর আসে, আর পাবলিক আমাকে গালাগালি করে। কি গরম রে। এ ভাই, আপনার দেখে তো মনে হচ্ছে হাঁপাই গেছেন গা। এলেন ঠান্ডা খান। ও ঠান্ডা ভাই, খুবই দরকার ছিল, থ্যাংক ইউ। কিরে ভাই, ঠান্ডা এমন নন্দা নন্দা কে? ওই মি, আপনার কি মাথা মতো নষ্ট হয়ে গেছে গা? কারণ নাই মে, কারণ শুধু পুরো পারত যায়। আর ঠান্ডা কমে না, এটা হলো আমার শরীরের গাম জমা জমা স্পিড বোতলে রাখছি। খাইয়া কেমন লাগলো ভাই? গাম খাই দিছে। ওই তাড়াতাড়ি বাগান দে। ভাই এর শরীরের গামটা খাওয়া উচিত শিক্ষা দিছে। এই কারেন্ট বারবার যায় আসে দেখে আমি গেমটা পর্যন্ত খেলবার পারতাছি। ও নো শিট ব্রো, তুমি গেম খেলতে পারো না। আর ওইদিকে কি হয়েছে জানো? আমি মিস্টার উগান্ডার রাজ সাহেব ঠিক মতো হাঁটতে পারি না, এই কারেন্টে চালাই। কারণ শুধু পুরো পারত যায় আর পুরো পারত আসে। গতকাল ওয়াশরুমে যাই দেখি কারেন্টও নাই, পানিও নাই। চলেন মিয়া। ইসরে, কারেন্টে যাওয়ার কোনো সময় পাইলো না। আরে ভাই, এখন তো আমি 2 মিনিটও থাকতে পারবো না, গরম আমার সহ্য হয় না। আমি তো এখন গাইমা গোসল করবো। আরে ভাই আর কোয়েন না, কারেন্টে জ্বালা ভালো লাগতেছে না। ডায়াবেটিসে যদি টয়লেটে যতবার না যায় তার থেকে কারেন্ট বেশি যায় আর আহে। হ ভাই, আপনি ঠিক কইছেন, আমি বয়ে থাকতে পারতাছি না। ওই ধর ধর ধর। আরে ভাই, ওটা কে দৌড়ায়? আরে ভাই, ওটা তো কারেন্টের লোক, মহল্লা সবাই তো যাইতেছে, আহেন তো যাই। ওই সারা ধর ধর ধর, এই তো ধরছি। ওই বেটা ওই, আজকে তো তোর পাঠে পাইছি। প্রত্যেকটা রাত একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারি না। আর ঘুমাইলে সকালে উঠে দেখি পুরো বিছানা ঘামে ভিজে গেছে গা। আর আমার মা মনে করে কি আমি মুইতে দিছি। এই বয়সে যদি কথা শুনে লাগে কেমন লাগে কও? আরে ধুরু বাপু, তোমরা কি সমস্যা আছো? আমি যে সকালবেলা টয়লেটে যাই, পানি খরচ করতে পারি না, ভালো মতন টয়লেট করতে পারি না, আমি কি সমস্যা আছি তাহলে তুই ভাব। ধুরু কাকির জামাই, আপনি চুপ থাকেন তো। আমি সেলুনে যে অর্ধেক মুস কাটছি আর অর্ধেক মুস কাটতে পারি নাই। আরে ভাই, লাঠিটা দেখ তো, আজকে আমি ওরে বাইরে আমু। এই মেয়ে রাখেন। এই মেয়ে, আপনারা কি কন্ত? আপনারা কি একটু বোঝার চেষ্টা করবেন না? আমরা হলো লাইনম্যান, বিল টিল উঠাই। আপনারা আমার ধরছেন, আমি কি কারেন্টের লাইন অন অফ করি? এটা বন্ধ করে অফিস থেকে। আমি তো কিছু জানি না। আর ভাই শুনেন একটা কথা কই, ভাই এত লোডশেডিং এর পিছে আপনার কই হাত আছে? ওই আমগো হাত আছে মানে কি হাত আছে? কিছু তো বুঝলাম না রে। আরে ভাই হ্যাঁ, এই লোডশেডিং এর পিছনে আমরা সবাই দায়ী। আমরা যখন পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ পাই তখন আমরা কি করি? আমরা পানির মতো বিদ্যুৎ অপচয় করি, যার ফলে বিদ্যুৎ সাপ্লাই ঘাটতি ঘটে। এর জন্য বেশি বেশি লোডশেডিং হয়। এখন বর্তমান সময়ে ব্যাটারি চালিত অটো অনেক বেড়ে গেছে। আগে ছিল হাতে গোনা কয়েক লাখ, এখন সেটা বাইরের সংখ্যায় দাঁড়াইছে 17 লাখ। সেই অটোগুলো যে চার্জ হচ্ছে সেখানে বিদ্যুৎ ঘাটতি পড়ছে না, অটো চার্জেও বিদ্যুৎ অপচয় হচ্ছে। একবার চিন্তা করে দেখেন, প্রযুক্তি আমাদের কতটা কাবু করে দিচ্ছে। টিভি, ফ্রিজ, রাইস কুকার, ইলেকট্রনিক চুলা, এমন কিছু ইলেকট্রনিক পণ্য নাই যেটা আমরা কারেন্টের মাধ্যমে ব্যবহার করি না, যার ফলে কত পরিমাণ বিদ্যুৎ আমরা অপচয় করতেছি অনাকাঙ্ক্ষিত ভাবে। নানান ইলেকট্রনিক পণ্যের মাধ্যমে আমরা বিদ্যুৎ অপচয় করে থাকি। এত বিদ্যুৎ অপচয় করলে তাহলে লোডশেডিং তো হবেই। লোডশেডিং থেকে বাঁচার জন্য ভাই আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক কথা বলছেন, আপনার কথায় যুক্তি আছে। দেখেন ভাই, আমরা তো নিজেরা কত বিদ্যুৎ অপচয় করি। অথচ আমরা ফ্যান চালিয়ে রাখি, লাইট চালিয়ে রাখি, পানির মোটর চালু করে রাখি, এগুলো আমরা একবার ভাইবে দেখি না। কিন্তু দোষ দিকার আপনাদের পল্লী বিদ্যুৎ সমিতির উপর। কিন্তু আমাদের যে দোষ আছে ওটা আমরা একবার ভেবে দেখি না। ভাই আপনার সাথে যে ব্যাপারটা করছি বিষয়টার জন্য আমরা সরি। আসলে আমরা ওইভাবে ভেবে দেখি নাই। আজকে থেকে আমরা সবাই সতর্ক হয়ে গেলাম। আপনারা সবাই কি বলেন? ভাই আপনি ঠিক বলছেন, আজকে থেকে আমরা সতর্ক হয়ে যাক ভাই, ভালো লাগলো আপনারা সচেতন হয়েছেন। আর গাইস, আপনারাও এখন থেকে সতর্ক হয়ে যান, না হলে এর পরবর্তীতে লোডশেডিং আরো ভয়ঙ্কর পরিণতিতে ধারণ করবে। আমাদের দেশে আমরা খুব ভয়ঙ্কর ভাবে লোডশেডিং এর শিকার হই। এই লোডশেডিং এর অন্যতম কারণ হচ্ছে আমাদের নিজেদেরই অসচেতনতা। আসুন আমরা আজ থেকে সবাই বিদ্যুৎ অপচয় থেকে বিরত থাকি। আর যাই হোক গাইস, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লাগে থাকে একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।